আসসালামু আলাইকুম। আমার সকল মালদ্বীপ প্রবাসী ভাই এমনকি যে দেশে আছেন, আশা করি আমার ভিডিওগুলো দেখবেন, এমনকি আমার পাশে থাকবেন, বড়ুয়া মাঠের পাশে থাকবেন, এমনকি সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যাক, আমি যে কথাটা বলার জন্য হচ্ছে ভিডিওটা করা, গত 3 দিন আগে একটা ভিডিও করেছিলাম, 5 দিন আগে বেলা লোকে দেখছে, এমনকি অনেক লোকে শেয়ারও করছে। তো আমি যে মূল উদ্দেশ্য ভিডিওটা করা আজকে, ভাই আপনারা লোক একটা শেয়ার করার দরকার। গত 7 দিন আগে একটা শেয়ার করছিলাম, আমার এক ভাই আমার নামে নেমেরে বড় কষ্টের যন্ত্রণা নিয়ে আমার কাছে কিছু কথা শেয়ার করছিল, যে আমি না বলে আর পারলাম না। আজকে আবার সেই কথাটা বলার জন্য আপনারা মাঝে আসলাম। ও আমার বলছিল যে করিয়া ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা ভুল ত্রুটি করে যেভাবে বিয়ে সাথে হয়েছে এই ব্যাপার আপনার সাথে শেয়ার করছিলাম। এখন নতুন যে আরেকটা কথা আমার সাথে শেয়ার করছিল, ভুল করে ভাইয়েরা 2টা হাত জোর করে মাপ চাই, নিজে কামাই করে নিজে খাইয়েন। বয়স হয়ে গেলে আপনার নাবালক সাবালক উত্তর বয়স থাকতে আপনার দেখা যাইতেছে বয়স ফুরিয়ে যাব। বয়স 40-50 হয়ে গেলে এখন একটা মানুষের লাইফ জীবন বেশি দিন থাকে না, অল্প কিছু দিনের দুনিয়া। তো সবাই আমল নামা ঠিক রাখবেন, নমাজ রোজা আল্লাহর রহমতে নমাজও করবেন, কর্ম করতে হবে। ফের যেহেতু আছে রিজিকের ফয়সালা করুন না আল্লাহ, আপনার কর্ম করতে হবে। তবে কর্মস্থল আমরা ঠিক রাখতে হবে, কর্ম করার জন্য আমরা আগ্রহশীল থাকতে হবে, এমনকি কর্ম করার জন্য আমরা আগিয়ে যেতে হবে। আপনার রুমও শুয়ে থাকবেন, আপনি আজকে কাজ করছেন কালকে করবেন না, এই ধরনের কিছু চিন্তা করে চললেন না। বা আমি আজকে 1000 করলেছি কালকে না করলেও চলবো, এরকমও চিন্তা করবেন না। কাজের জন্য আগ্রহশীল, এমনকি আগ্রহ করে আপনার যাইতে হবে। তো যাক, যে কথাটা আমি ভিডিওটা করার উদ্দেশ্য, আমার বন্ধু বলছিল বিয়ে করছে আজকে 16 বছর, 15 থেকে 16, 17 রানিং, 17 বছর জীবনে তার 3টা ছেলে সন্তান। এখন মোটামুটি একটু যাই হোক, কলে কৌশলে কষ্টে দুঃখে যাই হোক যেভাবে হোক মোটামুটি একটা লাইন পর্যায়ে আছে, 2-4-5 টাকা কামাই করে সংসার ধর্ম চালায়। এখন পরিবারের টাকা দেয়, পরিবারে খরচ করে, আব্বা আম্মা আছে বা পরিজন পরিবার যারাই আছে পরিবারে আত্মীয় স্বজন, এখন হয়ে গেছে কি পরিবারে এখন থাকবে না। বলে থাকবে না কেমন? ধরেন আমার বন্ধু এসে 4 বছর 3 বছর দেশে যায়, ওখানে হ্যাঁ বলছে আর কি, আমি তো এখন বাইর যাবো, আমার একটা সমস্যা আছে। তো বলছিল কি শেয়ার করো, তো কইছিল আমার এই শর্মের কিছু না ভাই, আর আপনারা সবাই বুঝেন। আর আমি আর আপনারা মাঝে কিছু আগে কোনো আমার ভিডিও লাইফে এত কিছু আমি হিস্টোরি তুলে ধরি নাই। এখন বর্তমানে মানুষ আমার কাছে বলে দেখে আমি এটা বইলে দিই, যে সবাই যেন একটা আনন্দ পায়, এমনকি বলতে পারে যে আমাদের মাঝে কথাগুলো তুলে ধরছে। তো আমার এখন এই কথাটা হইলো, আমার ভাইয়ে কইছিল বাইর যাব, ভাবি বলে কইছে তুমি 2 দিন পর আবার বাইচ এবার কিতা, তোমার সংসার ধর্ম তুমি দেও না। তাই বলে ছোট্ট করে কইছে, আগো আমি যে রক্তটা ফুইরিয়া শরীরের চামড়াটা কালা কইরিয়া, এই দেহটারে দেহ মন না কইরিয়া, ফ্যাটটারে ফ্যাট না মারো কইরিয়া, নিজে না খাইয়া, মাথার তেল না দিয়া, দাড়িটি রাখছি দাড়িটির যত্ন না কইরিয়া, তোমরা লাগে সর্বক্ষণ চিন্তা ধান্দা কইরিয়া আমি যেতটুকু উপার্জন মানে কামাই করি, কামাইয়ের উপার্জনটা তো আমি রাখি না। আমার 5 টাকা আমি 6 টাকা বলে ভাড়ায় দেওয়ার চেষ্টা করি। এখন আমার ডাক্তারের কাছে কয়েকবার যাওয়া হয়েছে, আমার ডাক্তারে কইছে আমার একটা সমস্যার কারণে আমি এখন যাইতে হয় দেশ, তো আমার কিছু টাকা খরচ হইব, এখন আমি তো দেশে যাওয়ার আগে। তো আমি এখন তুমি যদি কও তাহলে আমার ছেলেটারও দেখাইলাম, আর আমি আমার ছেলেটা বড় হয়েছে, আমি বাড়ির যাবো। তো তুমি কইলে তো আমি বাড়ির যাবো। না না না, তুমি বাড়ি যেও না, তোমার বাড়িতে আর দরকার নাই। কি হয়েছে? তুমি বাড়ি গেলে ইন্ডিয়া রেন আছে, আবার ইন্ডিয়া আমরা এই ছোট মেন্টে বিয়ে দিছি, ইন্ডিয়া কিছু রেন টেন রয়েছে, বই নইছে হের রূপে জাল দেয়, আমরা কিছু যা ঝামেলা আছে, বাড়িতে আর দরকার নাই। আমি কইলে তুমি বাড়িতে আইবা, ফোলা বড় হয়ে গেছে, কি হয়েছে, আইয়া মুসলমানি করণ যাবো, আকি খেতে করণ যাবো, মানে বহুত হিস্টোরি। তো হেতেই আমার কাছে ভাই হোসেন ভাই, আমনে আমার কাছে একটা অনুরোধ, এই 2টা হাত জোর করে মাফ চাই। আমি আপনাকে পৌঁছেন, আপনারা তো বিয়ে শাদী করে এই সংসার ধর্ম চালাইতে নাছেন, খাইতে নাছেন, কত আমোদ ফুর্তি করেন, একটা সাইকেল কিনেন, একটা জায়গায় 2টা জোরান, ফ্যাটও চলে, আপনারা রিজিক ফয়সালা আপনারা যেমন আল্লাহ ব্যবস্থা করে দেয়, আপনারা তো চলেন কম আর বেশ, আপনারা চলানো তার ভালো লাগে। আইকে ভাই আপনারা থেকে আমরাও কত কষ্ট আছে, আমরা সিটাই না, আমরা দেন দুনিয়া লে দোয়ান, এটা আমদার না, এটা দোয়ান হলো এই দেশের বেটার। আমরা কন্টেক্টে লইছি, কন্টেক্ট করুম, এটা হাতে 10 লাখ টাকার দাম, 5 লাখ টাকার দাম,
আমরা ওই বেচে কিনে এত দিয়ে মাঝে মাঝে লস হয়, মাঝে মাঝে সামান্য কিছু থাকে এইটাই আমরা বাইক হারাই। আবার স্টেপ টিস্টেপ গুদাম টুদাম সবকিছু দিয়ে আমরা যাতে এটি আলহামদুলিল্লাহ। তবে হেবাটার কাছে আশা করে দেওয়ার ভালো বলে হেবাটা আমরা চেষ্টা চালাইয়া যাই। ওই আজ পুলিশে ধরে সাইকেল নিয়ে গেছে কালকে বইয়া থেকে আমি চিন্তা করি না, আমরা চিন্তা করছি আর একটা 5,000 থেকে নইলেও চালাইয়া যায়। আর বদ যদি বাচ্চা থাকে হেতের যদি জেতা রাখতাম পারি আমরা খাইতে মাইরাম বাঁচতে মাইরাম, মানে হেতের যদি মাইরা লাই তো খাইম কই ঠিক এই চিন্তা করি আমরা কর্ম করি। তখন আমরা কি করতাম আমার বাদ যেতাম মানা করছো তাকে বাদ যেতেন আপনি কি আসলে দরকার নেই, হ্যাঁ দরকার অন হেতে কয় আপনার নম্বরটা দেই আপনাকে তো রাঙ্গ বিটি বুঝান। আর কারে বে খুব তুই যে আর নম্বরটা দিবি এই পৃথিবীর বহুন্ডার মধ্যে কোনো বেডা কেউ নম্বর অঙ্ক বর্তমানে গত 5-7 বছর দেয়নি রে, দিলে না জানো কাহিনী ভাই আপনার মতন আপনি যদি এই ধরনের থায় ন আয় আপনার দিয়াম আমরা কথাগুলি বুঝি এই লাইনে আসে না আসে আপনাকে তো কথা কয়ে বুঝানছেন। তাই কায় কথা কইতাম না, তুই একটা কাজ কর তোর মোবাইলটা আমার কাছে দে, আমি একটা বয়স ফাড়াই দিই সুন্দর করে। তো আমি একটা বয়স ফাড়াইছি এটাও আপনার লোকে শেয়ার করলাম। তা আমি হ্যাঁ আমার মানে মোবাইলে দিয়েছে তো আমি রেকর্ডটা ফোনও ফাড়াইম আর কি। তো আমার হ্যাঁ রেকর্ডটা চাপ দিতে রয়েছে। তা আমার কাস্টমার আসলো কাস্টমাররা তারা হাওয়াল করে তা আমি হ্যাঁ লোকে মানে বয়সটা ফাড়াইছি আর কি। আসসালামু আলাইকুম ভাবি, আমার নাম মোহাম্মদ নেয়ামত মিয়া, বাড়ি হলো বরুরা ফুরান কাতবা। আপনার লাগে ছোট্ট একটা রিকোয়েস্ট, গাছ যদি বাচ্চা থাকে ফলন একদিন দিব, আর এই ফলন গাছটারে যদি আপনি মারি লেতে চেষ্টা করেন এই ফলনটা কিভাবে দিব। যে লোকটা তোমার একটা অসুস্থ লেগেছে 4 বছর রানিং হয়েছে বাড়ি থেকে এসে বাড়ির যেতে কয় আপনি অনুরোধ হেবাডারে আর এই কথা কইেন না। মন মানুষতা সবার একরকম থাকে না, আজ মরে গেলে কালকে 2 দিন বহুত মানুষ স্ট্রোক করে হার্ট স্ট্রোক করে কত যায় জামালে মরে যায়। আপনি হেবাডার মানা করেন না, হেবাডার কোন বাদ যেত তা আপনি বাদ যাওয়ার কথা অনুমতি দেন। আর পুরুষ লোকে কামে করে পুরুষ লোকে রেন ভাঙে, আপনি কোনো রেন ভাঙতেন না। হয়তো আপনি হ্যাঁ সাপোর্ট করেন ঘরের হিসাবে বাড়িওয়াল হিসাবে ম্যাডাম হিসাবে আমরা যেহেতু হেল্প করা দরকার কথা দিয়ে হেল্প করেন, কাজে কামে ফোলা ফাইনের দায়িত্ব আপনার। হ্যাঁ একটা আশা ভরসা আছে ছোট একটা ফোলা এই রাইছে কোলো লইতারানো সুমাই তারানো কাছে লইতারানো আদর মহব্বত করতারানো এই উদ্দেশ্য কইছে আর কি। আবার বাদ যেতে একবার যে 1.5 মাস থেকে আইলিস একটা ফেসার কারণে তা আপনি একটা অনুমতি আপনার কাছে চাইছি, আপনি রেন গোস্ত হইলো আপনি কন হ্যাঁ বাদ যেত। আর যদি আপনারা না নিতেন পারেন না দিতেন কন আমরা না নিতেন কন চিকিৎসার টেয়ারশো আমি দরকার যে দূর ফারি আমরা বন্ধুরা মিলে হেল্প করিলাম। তা আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি আর বাইরে বাইক নেওয়ার একটা ব্যবস্থা করেন। আব্বা আম্মা সারা বছর চাইতো না জি ফুতুরে সাহত যে দু সাহরে তো চাইছে এরপর অনো চাইব, কিন্তু আপনার অঙ্কা ফুল দায়িত্বটা আপনার আপনি হেবেটার বাঁচান। হেমিয়েজন এমনি কইছে লইয়া যান, বয়সটা মানুষ হয়ে গেছে 40-এর কাছাকাছি, আর কয়দিন বাঁচবো বেটারা তো একটা আশা ভরসা আছে কন। তাই বয়সটা এটা কইয়াছে কইলাম ইতি আপনার হোসেন ভাই আসসালামু আলাইকুম রাখিয়ে দিলাম। তো পরে রাখিয়ে দেন ভেতরে বুঝাইলাম আর কোনো কথা কন লাভবো নি আই কয় ভাই যাই সন্তুষ্ট হয়েছে আপনি একটা ঠান্ডা খান এটা ঠান্ডা খান আইকে ঠান্ডা খান লাগতো না তুমি ভাই খুশি হয়েছি কয় খুশি হয়েছি। তবে আমরা হেবড়ি জন্য আবার হ্যাঁ দেয় তো ভাই সবাই কই আল্লাহ সবার ফ্যামিলিতে একটা সংসার ধর্ম সবারই হয়, লাখের মাঝে 1-2 জনে বিয়ে হয়তো না করে। তবে আমার একটাই কথা, যারা বিয়ে করেন সবকিছু বউর কাছে দিন না। আপনার ফকেটও 2-4 হয়েছে এমনি সিটা দিয়ে হইলো এমনি 2-1 করে হলে আপনার ফকেটে ত্রাক্কা দিয়ে না। কোনো এক সময় ছেলে সন্তান পরিবারে যদি আমরা নাও চায় আপনার এটা কামও লাগবে এক সময়। ওই এমনি যদি একটা করে রান যাব তো 30 দিনে 30 টিয়া, 21 দিনে 31 টিয়া, 1 বছরে 365 টিয়া, তো 365 করে রাখিয়া 5-7-10 বছর রান মোটামুটি একটা অ্যামাউন্ট হইব। আমরাও চলতে নারবেন খাইতে না আমরা আইনও করে আমরা আত্মবিশ্বাস আছে আমরা মা ভাইয়ের রূপে বাইয়ের রূপে আল্লাহ না করক আমার যদি একটা কিছু বাইয়ের আমার দিকে চাইবো আর আমরা বাইরের কিছু গেলে আমরাও বাইরের দিকে চাল নেবো, কারণ মারফেটের ভাই ফালাই দিতে পারতাম না, ভাইও আমরা হালাই দিত না, আমরাও বাইরের দিকে চাইম ভাইও আমরা দিকে চাইবো, মা বাপ যাতে দুনিয়া আমরা দিকে চাওয়ান লাগবো, আমরাও চাইম আমরা মা বাপ চাইতেও বলতে আমরা মা বাপ দায় দিতাম পারতাম না, আমরা একটা কাটতে যদি ওটা কাটতে দিয়ে লাগতাম না। তারপর সবাই কই ভাই দূর দূরান্ত যে যেখানে আছেন প্রবাস জীবনে কষ্ট করেন 2-4 পয়সা রাখিয়া দিয়েন, বউর কাছে সব দিয়েন না। হেবড়ির ফোন দিলে হেবড়ি কইবো আমি তুমি বাইতেও না বাইতে নাই থাকতাম না, এই কথা জন না কইতে পারে। আপনি আগের থেকে সিস্টেম করে চালাইয়েন। আর বেশি বাইরে আমি বেশি লম্বা ভিডিওটা করলাম এমনি অনেক বড় হয়ে গেছে। তো সবাই আশা করি যে যেখানে আছেন হোসেন ভাইয়ের পক্ষে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক টিকটকে যদি দেখেন অবশ্যই গলামেন্দ করবেন না, সবাই নমাজ পড়বেন, হাদিয়া হিসেবে মানুষকে কিছু আল্লাহর রাস্তায় দিয়েন, মসজিদে দিয়েন, মাদ্রাসা দিয়েন। আশা করি সবার জন্য দোয়া থাকবে আর নিজের জন্য কিছু কইরা দেবেন। আমল নামা নমাজ পড়বেন,
হেতরা জগাত যে যেভাবে পারেন কিছু হইলো দিয়া সংগ্রহ করিয়া আমরা দিয়ে আপনার দেওয়ার কামাই দিয়া আরেকবার থেকে সিটারি বাটারি করে দিই এটা কামা লাগতো না। তো যাক আমি কোনো আমল নামাজ যেটুকু বইলে এর থেকে আমি কোনো বেশি কিছু জানি না, আমি কোনো ইসলামিক পড়ালেখা করছি না, সাধারণ কিছু মন্তব্য গেছি। তারপরে আমি ওই থাকতে থাকতে যেটুকু বুঝি আর কি আপনারা জ্ঞান দিই বলে আপনি কিতা বোঝেন, অনেকে আছে আবার এরকম মেসেজও করতে পারেন না, এরকম কিছু মেসেজ করে নাই বেশি কিছু বুঝি না। তবে আপনারা বুঝানোর লাগিয়া মাইসে যে এমনি আমি এমনি কইছি দুই আর কথা সবাই সবার বুঝবেন শুনে। তবে নমাজটা সবাই পড়েন, দুইটা হাত জোর করে কইতাম ভাইরাম সবাই নমাজটা পড়েন, নমাজ চাইরেন না, দরকার ঘরের এভরিডি সাইডে দিয়েন, তো নমাজ চাইরেন না। সর একটা দিলে 6 মাস কইয়া দেয়, পাড়াপড়শি জানে বারবারই জানে, কিন্তু নমাজটা হলে আল্লাহর কাছে হেওয়াটার কাছে কইতে নারবেন। তো যাক বেশি বাড়তি দিলাম না কথাটা, সবাই ভালো থাকবেন। আর দূর প্রবাসে সবার কাছে আমার আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।